আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম একটা টপিক হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ারের পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এবং পার্ট 2 এর উপর অলরেডি ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে। তো আমরা কি করব, মডিফায়ার এইচএসসি মডিফায়ার যেটা আছে ওইটার পার্ট 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে পার্ট 3-তে কী নিয়ে আমরা জানবো বা কী সম্পর্কে আমাদের ধারণা হবে আজকের ক্লাসে আমরা ইন্টেন্সিফায়ার সম্পর্কে বিস্তারিত জানবো। ইন্টেন্সিফায়ার কি, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব বা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে আমরা শুরু করতে পারি। প্রথম কথা হইতেছে ইন্টেন্সিফায়ার শব্দটা কই থেকে আসছে ওইটা জানতে হবে। তাহলে এটা মনে রাখবা, ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফায়ার আসছে। কই থেকে আসছে? ইন্টেন্সিফাই। এই ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফায়ার আসছে। তাহলে ইন্টেন্সিফাই শব্দের অর্থ কি? এটা হচ্ছে ফাই থাকলে, কোনো ওয়ার্ডের শেষে এফ ওয়াই থাকলে ওইটা ভার্ব হয়। তার মানে এই শব্দটা হচ্ছে একটা ভার্ব। ইন্টেন্সিফাই মানে কি করা? জোর দেয়া। ইন্টেন্সিফাই মানে কি? জোর দেয়া। তার মানে ইন্টেন্সিফায়ার কি হবে? ইন্টেন্সিফাই যারা করে ওদের ইন্টেন্সিফায়ার বলা হয়। আমি আবার বলি, ইন্টেন্সিফাই যারা করবে ওদেরকে কি বলা হবে? ইন্টেন্সিফায়ার। যেভাবে আমরা কি শিখে আসছিলাম, যারা মডিফাই করে ওদেরকে কি বলা হয়? মডিফায়ার। একইভাবে যারা ইন্টেন্সিফাই করে ওদেরকে কি বলা হবে? ইন্টেন্সিফায়ার বলা হবে। তাইলে ইন্টেন্সিফাই শব্দের অর্থ কি? জোর দেয়া। তার মানে যারা ইন্টেন্সিফাই করবে, যারা জোর দিবে ওদেরকে ইন্টেন্সিফায়ার বলা হবে। তার মানে যে সকল ওয়ার্ড কি করবে? জোর দিবে, এই সব ওয়ার্ডগুলোকে কি বলা হবে? ইন্টেন্সিফায়ার বলা হবে। তাইলে এখন আমরা এক্সাম্পলে যাই, আরও ক্লিয়ার হবে। দেখো, হি ইজ এ গুড বয়, এই সেন্টেন্সটা সঠিক কিনা? হি ইজ এ গুড বয় বলা যায় না? বলা যায়। তো এটা সঠিক, এই সেন্টেন্সটা ঠিক আছে, এটা কোনো ভুল নাই। এখন আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, এই যে ভেরি গুড বয়, এই ভেরিটা দ্বারা কি বুঝাইলাম? এখানে ভেরি ওয়ার্ডটা অ্যাড করছি। হি ইজ এ গুড বয় বলে সে ভালো ছেলে, এটা হয়তো, কিন্তু সে ভেরি গুড বয় মানে কি? একটু বেশি ভালো, এটা বোঝানোর চেষ্টা করতেছে। ভালো ছেলে বললে কিন্তু হয়তো ভালো, যে ওইটা বোঝানো যাইতো, কিন্তু বেশি ভালো বোঝানোর জন্য বা ভালোটা একটু বেশি এই জোর দেওয়ার জন্য কি ইউজ করছি? এই ভেরি ইউজ করছি। তাইলে ভেরি কি করছে? ইন্টেন্সিফাই করছে, জোর দিছে, এই জন্য এটাকে কি বলবো? ইন্টেন্সিফায়ার বলবো। তাহলে এই দেখো আরেকটা এক্সাম্পল, দেখো, বুশরা ইজ বিউটিফুল, এটা মানে ও সুন্দরী, এটা বললে কিন্তু সেন্টেন্স ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি বুশরা ইজ সো বিউটিফুল, এই যে সো ইউজ করছি, নর্মালি বিউটিফুল বললে কিন্তু হয়তো সুন্দরী বা সুন্দর ওইরূপভাবে, কিন্তু সো বিউটিফুল বলার উদ্দেশ্য কি? সো মানে একটু বেশি বিউটিফুল, এইটা বোঝানোর চেষ্টা করলাম। এই সো দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি? ওই যে বিউটিফুল, ওইটা একটু বেশি বিউটিফুল, বেশি সুন্দরী, এইটা বোঝানোর চেষ্টা করছি। তার মানে এই বিউটিফুলকে জোর দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য মানে জোর দেওয়া ইংলিশ কি? ইন্টেন্সিফাই। তাহলে ইন্টেন্সিফাই করার চেষ্টা করছি। তার মানে কে ইন্টেন্সিফাই করছে? ওই সো শব্দটা কি করছে? এই বিউটিফুলটারে ইন্টেন্সিফাই করছে, জোর দিছে, এই জন্য এটাকে কি বলবো? ইন্টেন্সিফায়ার বলো। তার মানে এই যে সো, এটা হয়ে যাবে ইন্টেন্সিফায়ার, আর এখানে এই ভেরি শব্দটা হয়ে যাবে ইন্টেন্সিফায়ার। তার মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কি করে? ইন্টেন্সিফাই করে, জোর দেয়। এই সব ওয়ার্ড সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এদেরকেই ইন্টেন্সিফায়ার বলা হয়। তাইলে এই দেখো ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলো কি কি? ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, এগুলো কি? ইন্টেন্সিফায়ার। তার মানে যখন বলবে যে ইন্টেন্সিফায়ার ইউজ করার কথা, তখন আমরা এই সকল ওয়ার্ড ইউজ করতে পারবো। এটার মধ্যে যেটা বসাইলে বাক্য সুন্দর হয়, সঠিক হয়, ন্যাচারাল হয়, ওইটা বসাবো। তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবা যে ভেরি বসানো যায় এবং ভেরি বসাইলে সেন্টেন্সটা ঠিক থাকতেছে। তো আমরা এক্সাম্পলে যে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তার মানে যখন বলবে ইন্টেন্সিফায়ার ইউজ করার কথা, এই সকল ওয়ার্ডকে কি বলা হয়? ইন্টেন্সিফায়ার বলা হয়। কেন? কারণ এগুলো জোর দেয়, এই জন্য এদের নাম হচ্ছে কি? ইন্টেন্সিফায়ার। তাইলে আমরা এক্সাম্পলে যাই, আরও ক্লিয়ার হবে। দেখো এখানে বোর্ড কোয়েশ্চন 4টা আছে, এই 4টা দেখো, তাইলে আরও ইজিলি বুঝতে পারবা। তাইলে দেখো, আর্সেনিক ইজ, তারপরে কি দিছে? এখানে গ্যাপ আছে, তারপর বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। কি বলছে? ইন্টেন্সিফায়ার ইউজ করার কথা বলছে। কিসের জন্য? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। তাহলে কারে মডিফাই করতে হবে? অ্যাডজেক্টিভকে। কিসের মাধ্যমে বা কি বসাইতে হবে? ইন্টেন্সিফায়ার বসাইতে হবে। সহজ কথা, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বলছে, তার মানে এখানে ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। কোথায়? এই যে গ্যাপ যেটা আছে ওইটাতে ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। এই যে ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, এক্সট্রিমলি, এই সকল ওয়ার্ডের কোনো একটা ইউজ করতে হবে এইটা। আর কি বলছে? এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কথা বলছে। তার মানে অ্যাডজেক্টিভ কই আছে? মনে রাখবা, ইন্টেন্সিফায়ার ঠিক
তারপরের ওয়ার্ডকে মডিফাই করে জোর দে মানে মডিফাই করে এটাও বলতে পারো। তার মানে এই যে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভটা কই আছে এখানে বলছে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কথা, তার মানে এই হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটারে মডিফাই করার কথা বলছে কিংবা এইটাতে জোর দেওয়ার কথা বলছে। তার মানে ডেঞ্জারাস, দেখো আর্সেনিক ইজ ডেঞ্জারাস মানে কি, আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত পদার্থ ওইভাবে। তাহলে আমি যদি বলি আর্সেনিক, এখন দেখো তার মানে আমরা কি বলছি, যখন বলবে ইন্টেন্সিফায়ার তার মানে ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, এক্সট্রিমলি এগুলো ইউজ করবো। এখন ভেরি ইউজ করো, দেখো কি হয়, ভেরি ইউজ করবা কারণ সাধারণত ইন্টেন্সিফায়ার মানেই ভেরি, বেশিরভাগ ক্ষেত্রেই ভেরি দ্বারা হয়ে যায়। তাহলে আর্সেনিক ইজ ভেরি ডেঞ্জারাস, এটা কি হয়েছে কিনা সেন্টেন্স ঠিক আছে না, ঠিক আছে, তো ভেরি ইউজ করলে সেন্টেন্স ঠিক থাকতেছে, তার মানে ভেরি এখানে ঠিক আছে। তার মানে দেখো আর্সেনিক ইজ ডেঞ্জারাস বললে কি, আর্সেনিক একটা ডেঞ্জারাস টাইপের পদার্থ, এটা হয়তো, কিন্তু ভেরি ডেঞ্জারাস বললে কি হয়েছে, একটু বেশি ডেঞ্জারাস, এটা বোঝানোর চেষ্টা করছি। তার মানে জোর দিছি, এই জন্য এই ভেরিটাকে কি বলবো, ইন্টেন্সিফায়ার বলবো। তাহলে এই যে ভেরি শব্দটা কারে জোর দিতেছে, ওই যে ডেঞ্জারাস শব্দটাকে জোর দিতেছে, ডেঞ্জারাসটা হচ্ছে বেশি ডেঞ্জারাস, এটাও বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে মনে রাখবা ইন্টেন্সিফায়ার ঠিক তার পরের ওয়ার্ডকে জোর দিয়ে মডিফাই করে এভাবে বলতে পারো। এখন পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আছে না অ্যাডভার্ব আছে, এটা নিয়ে চিন্তা না করলেও চলবে, আশা করি বুঝতে পারছো। এটা এখানে বলছে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অ্যাডজেক্টিভ কই আছে, ওই ডেঞ্জারাস শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে কারে বলছে দেখো তো, এই এক্সাম্পলটা দেখো, এখানে বলছে অ্যাডভার্বকে মডিফাই করার কথা, তাহলে অ্যাডভার্বটা কই আছে, গ্যাপের ঠিক পরের শব্দটা, তার মানে এই যে অ্যালার্মিংলি এইটারে মডিফাই করার কথা বলছে। তাইলে দেখো এখন আশা করি বুঝতে পারছো। ফুড অ্যাডাল্টারেশন, আচ্ছা এখানে যে শুধুমাত্র ভেরি ইউজ করছে তার মানে ভেরি ছাড়া আরেকটা হবে না, ওইরকম না। এখানে দেখো তো ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, এক্সট্রিমলি, এখানে এক্সট্রিমলি ইউজ করতে পারি কিনা, দেখো তো আর্সেনিক ইজ এক্সট্রিমলি, TREME, এক্সট্রিমলি ডেঞ্জারাস বলা যায় না, আর্সেনিক হচ্ছে একটা এক্সট্রিম পর্যায়ের ডেঞ্জারাস পদার্থ, এভাবে বলা যায় না, বলা যায় তো, তাইলে এখানে এক্সট্রিমলি ইউজ করবো, কারণ দেখো ইন্টেন্সিফায়ার কিন্তু এক টাইপের অ্যাডভার্ব, মানে এক্সট্রিম শব্দ ইউজ করা যাবে না, এখানে এক্সট্রিমলি বলতে হবে, আশা করি বুঝতে পারছো। হাইলি বলতে হবে, এখানে হাই বললে ভুল হবে, যদি হাইলি ইউজ করতে পারো মানে হাইলি ইউজ করতে হবে, হাই ইউজ করা যাবে না, মানে আমি আশা করি বুঝাইতে পারছি। তার মানে এক্সট্রিম ইউজ করা যাবে না, এক্সট্রিমলি বলতে হবে, হাই ইউজ করা যাবে না, হাইলি বলতে হবে। আচ্ছা তার মানে এক্সট্রিমলি, হাইলি, গ্রেটলি এগুলো বলতে পারো, এর বাইরে গিয়ে মানে পার্টস অফ স্পিচ ভিন্ন করা যাবে না, আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো তার মানে এখানে কি হইতে পারে, ভেরি হইতে পারে, এক্সট্রিমলি হইতে পারে, এগুলো হইতে পারে। এখন আসো 2 নম্বর এক্সাম্পলে, ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং মানে কি, অ্যাডাল্টারেশন মানে কি, এই যে খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ ওইটা বোঝানোর চেষ্টা করছে। ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং অর্থ কী করা, বৃদ্ধি পাওয়া, মানে বৃদ্ধি পাইতেছে, মানে খাদ্যে যে ভেজাল মিশ্রিতকরণ, কেমিক্যাল মিশ্রিতকরণ ওই জিনিসটা বৃদ্ধি পাইতেছে। অ্যালার্মিংলি মানে কি, একটু বাজেভাবে বা বিপজ্জনকভাবে, ওই রকম একটা ওয়ার্ড অ্যালার্মিংলি, দ্যাট উই ক্যান নট স্টপ ইট, মানে আমরা কি করতে পারতেছি না, এটা স্টপ করতে পারতেছি না। আচ্ছা এখানে কি বলছে দেখো তো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে, তার মানে এখানে ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, এক্সট্রিমলি এগুলো ইউজ করতে পারবো, এবং কারে মডিফাই করতে হবে, অ্যাডভার্বে মডিফাই করতে হবে, টু প্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বে মডিফাই করতে হবে। অ্যাডভার্ব কই আছে, ওই গ্যাপের ঠিক পরের শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, ওইটারে মডিফাই করার কথা বলছে। এখন অ্যাডভার্বে মডিফাই করার কথা বলছে না অ্যাডজেক্টিভকে মডিফাই করার কথা বলছে, এটা তোমরা না বুঝলেও চলবে। তোমরা এখানে ভেরি, সো, হাইলি, গ্রেটলি এই টাইপের যেগুলো ওয়ার্ড আছে, ইন্টেন্সিফায়ার আছে, এগুলো ইউজ করবা, যেটা ন্যাচারাল হয়, যেটা সঠিক হয় ওইটাই আনসার। এখন তুমি কারে মডিফাই করতেছে এটা না বুঝলেও মোটামুটি আনসার করতে পারবা, সমস্যা হবে না। আর তাছাড়া তো আমি তো বললাম এখানে অ্যাডভার্ব বলতে এই গ্যাপের পরের ওয়ার্ডটারে বুঝাইছে, এখানে এই যে অ্যাডজেক্টিভ বলছে এটা গ্যাপের ঠিক পরের ওয়ার্ডটা দেখো অ্যাডজেক্টিভ, তার মানে ইন্টেন্সিফায়ার ঠিক তার পরের ওয়ার্ডকে জোর দেয় বা মডিফাই করে। আচ্ছা ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, তার মানে কি, মানে খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ যেটা বা খাদ্যে ভেজাল যে মিশায় ওইটা খুব বাজেভাবে, অ্যালার্মিংলি মানে বিপজ্জনকভাবে বৃদ্ধি পাইতেছে। এখন আমরা কি বলতে পারি, ভেরি, সো, টু, হাইলি, যেহেতু এখানে বসে ইন্টেন্সিফায়ার তার মানে ভেরি, টু, সো, হাইলি এগুলো বসাইতে পারি। ভেরি অ্যালার্মিংলি এটা কি সুন্দর হয়, যেটা সুন্দর হয় এটাই আনসার। ভেরি বলা যায়, অ্যালার্মিংলির সাথে সাধারণত সো ওয়ার্ডটা একটু বেশি যায়, সো ইউজ করলেই এখানে ভালো হবে। তাইলে আমি যদি বলি ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, মানে কি খাদ্যে ভেজাল মিশ্রিতকরণটা মানে বাজে বা মানে ব্যাপকভাবে বা বাজেভাবে বৃদ্ধি পাইতেছে, অ্যালার্মিংলি শব্দের অর্থ ওই রকমই, মানে বাজেভাবে বৃদ্ধি পাইতেছে অ্যাডাল্টারেশনটা। এখন বৃদ্ধি পাইতেছে এটা হয়েছে, মানে সো অ্যালার্মিংলি বললাম কেন, কারণ অ্যালার্মিংলিটা একটু ব্যাপক পরিমাণ, মানে এই যে মানে খুব বাজেভাবে কি হইতেছে, মানে বৃদ্ধি পাইতেছে, এই সোটা দ্বারা কি করছি, ওই অ্যালার্মিংলিটাকে একটু জোর দেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য এই সোটাকে কি বলবো এখানে ইন্টেন্সিফায়ার বলবো। এখানে ভেরি ইউজ না করে সো ইউজ করলে ভালো হয়, কারণ সো অ্যালার্মিংলি শব্দটা একটু বেশি যায়, তবে এখানে ভেরি ইউজ করলেও সমস্যা নাই।
তার মানে জাস্ট এখানে যে একটা ইউজ করতে পারবা অন্যটা ইউজ করা যাবে না, ওইরকম না। তোমরা যেটা বসাইলে সুন্দর হয়, যদি এক্সট্রিমলি বসাইলে এক্সট্রিমলি হয়, সমস্যা নাই। ভেরি বসাইলে ভেরি হয়, তাহলে সমস্যা নাই। একইভাবে দেখো 3 নম্বর এক্সাম্পলে আসো। পলিউটেড ওয়াটার ইজ, তারপরে এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, মানে ইন্টেন্সিফায়ার দিয়ে। সহজ কথা, এখানে ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে আর এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। তাইলে অ্যাডজেক্টিভটা কই আছে এটা চিন্তা করার দরকার আছে নাই? তাইলে কই থাকে অ্যাডজেক্টিভটা? গ্যাপের পরের শব্দটা। গ্যাপের পরের শব্দ কি আছে? এই দেখো হার্মফুল। এই হার্মফুল অ্যাডজেক্টিভ আছে, কারণ কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার মানে হার্মফুল শব্দটা অ্যাডজেক্টিভ। এইটারে মডিফাই করতে হবে এবং ইন্টেন্সিফায়ার দ্বারা। তাই এখানে ইন্টেন্সিফায়ার বসাইতে হবে। সহজ কথা, এই যে ইন্টেন্সিফায়ার যে ওয়ার্ডগুলো আছে এগুলো এখানে বসাই দিবা, যেটা সুন্দর হয় এটাই আনসার। কারে মডিফাই করতে হবে এটা টেনশন না করলেও চলবে, সমস্যা নেই। আর তাছাড়াও ইন্টেন্সিফায়ার তার কী করে, গ্যাপের ঠিক পরে শব্দটাকে জুড় দেয়। তাইলে পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল মানে কি, ক্ষতিকর। মানে এই যে পলিউটেড ওয়াটার মানে কি, দূষিত পানিটা, হার্মফুল মানে কি, ক্ষতিকর। তাইলে বলতে পারি না, মানে একটু বেশি ক্ষতিকর। তাইলে কি বলতে পারি? ভেরি বলতে পারি না? ভেরি হার্মফুল। হার্মফুল বললে কিন্তু হয়তো ক্ষতিকর বুঝাই ফেলছে, কিন্তু ভেরি হার্মফুল কেন বললাম? একটু বেশি ক্ষতিকর, একটু জোর দিতেছি, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। অন্যভাবে বলতে পারি না ভেরি, শুধুমাত্র যে ভেরি হবে ওই রকম না। এখানে যদি এক্সট্রিমলি বলি তাহলে কি ভুল হবে? এক্সট্রিমলি হার্মফুল মানে কি, একটু ব্যাপক লেভেলের হার্মফুল। তাইলে ভেরি ইউজ করতে পারি, এক্সট্রিমলি ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল কিংবা পলিউটেড ওয়াটার ইজ এক্সট্রিমলি হার্মফুল, একটা মানে এক্সট্রিম পর্যায়ের হার্মফুল, এটা বোঝানোর চেষ্টা করলাম। তার মানে আশা করি বুঝতে পারছো, যেহেতু এই এক্সট্রিমলি বা ভেরিটা কী করতেছে, জোর দিতেছে, এই হার্মফুলটাকে জোর দিতেছে, এই জন্য এটার নাম হচ্ছে ইন্টেন্সিফায়ার। কারণ ইন্টেন্সিফাই মানে জোর দেওয়া, যেহেতু ওরা ইন্টেন্সিফাই করতেছে, জোর দিতেছে, এই জন্য এটার নাম হচ্ছে কি, ইন্টেন্সিফায়ার। এখন আসলে লাস্ট এক্সাম্পলে, দ্য ট্রাফিক কনস্টেবল ওয়াজ, ট্রাফিক কনস্টেবলের কথা বলতেছে, এখানে বলছে ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কি ইউজ করতে হবে? ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। আচ্ছা, দ্য ট্রাফিক কনস্টেবল ওয়াজ কাইন্ড, উনি কী ছিলেন? কাইন্ড অর্থ দয়ালু ছিলেন। দ্যাট হি রিস্কড হিজ লাইফ মানে কি, উনি ওনার জীবনে রিস্ক নিয়েছিলেন, মানে উনি খুব দয়ালু, এটা বোঝানোর চেষ্টা করছে। কাইন্ড মানে কি, দয়ালু। এখন উনি দয়ালু বললে কি হইতো না? হইতো। তাই এখন কি বলছে, এখানে ইন্টেন্সিফায়ার ইউজ করতে, তার মানে এখানে এমন কিছু একটা বসাইতে হবে যেটা জোর দিবে। কোন ওয়ার্ডকে জোর দিবে? এই যে গ্যাপের পরের ওয়ার্ডটা, গ্যাপের পরের শব্দটা কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকেই মডিফাই করার কথা বলছে। তার মানে আমি যদি বলি, আমি কি বলছিলাম, ইন্টেন্সিফায়ার বললে সাধারণত ভেরি হয়, তাহলে ভেরি বসাও, হয় কিনা দেখো তো। দ্য ট্রাফিক কনস্টেবল ওয়াজ ভেরি কাইন্ড, হয় না? হয়তো, সমস্যা কি, মানে উনি খুবই কাইন্ড ছিল, খুবই দয়ালু ছিল, তাহলে ভেরি কাইন্ড বলে অসুবিধা নাই। তাহলে এই ভেরি বসাইলাম, হয়েছে। তারপর আর কি বলা যায়? সো কাইন্ড বলা যায় না? বলা যায় তো, উনি খুবই দয়ালু ছিল, তাইলে ভেরি কাইন্ড, সো কাইন্ড বলতে পারি, সমস্যা নাই। তার মানে দুইটাই, যে কোনো একটাই অ্যান্সার হইতে পারে। তো আশা করি বুঝতে পারছো, এই যে ভেরি বা সো দ্বারা উনি যে কাইন্ড, দয়ালু, একটু বেশি দয়ালু, এটাই বোঝানোর চেষ্টা করতেছি এই ভেরি বা সো দ্বারা। তার মানে জোর দিতেছি, এই জন্য এদের নাম হচ্ছে কি, ইন্টেন্সিফায়ার। তো আশা করি বুঝতে পারছো। তার মানে ইন্টেন্সিফায়ার যখন বলবে ইউজ করার কথা, তখন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বকে মডিফাই করার কথা বলুক, তোমরা কি করবা, ওই ইন্টেন্সিফায়ার যে শব্দগুলো আছে, ভেরি, সো, টু, হাইলি, গ্রেটলি, এক্সট্রিমলি, এই ওয়ার্ডগুলো বসানোর চেষ্টা করবা, তাইলেই আনসার হয়ে যাবে। আর মনে রাখবা, ইন্টেন্সিফায়ারটা ঠিক পরের ওয়ার্ডকে জোর দে, মডিফাই করে, পরে হইতে পারে অ্যাডজেক্টিভ, ওইটা হইতে পারে অ্যাডভার্ব। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো।